যে উপরে হেয়ার লাইন, নিচে চিন, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, আর এই পাশে হচ্ছে আপ টু দ্য অরিকল। ঠিক আছে, অরিকলের মাসেলও কিন্তু আসবে। আচ্ছা, এখন ফেসে কি হয়, ফেসিয়াল মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন গুলা ফেসে ইনসারশন নেয়। ফেসে সোয়েট গ্ল্যান্ড, সিরাসিয়াস গ্ল্যান্ড বেশি থাকে, বাক্কাল প্যাড অফ ফ্যাট বাচ্চাদের বেশি থাকে। এই জিনিসগুলো গত ক্লাসে বলছি, গতকালকে রাতেই বলছি। সো আজকে রিপিট করার আমি কোনো যুক্তি দেখতেছি না। আমি এখন চলে যাব মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। খুব সুন্দর করে শোনো, কারণ এই জিনিসগুলা বইতে হয়তো এইভাবে দেওয়া নাই। আমরা যখন পড়ছি তখন আমাদেরকেও স্যাররা ঠিক এভাবেই বলছে, যে হাসলে কোনটা কোন মাসেলটা কাজ করে, কানলে কোন মাসেলটা কাজ করে, কোন মাসেলটা রাগার সময় বেশি দেখা যায়, এরকম করে বইতে দেওয়া নাই। আছে, ওরা এলিভেশন ডিপ্রেশন ওভাবে লিখছে। তোমরা জাস্ট একটু শুনো। এটা হচ্ছে যে মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন যেটা, সেটা এই যে দেখো অরিফিস, এই যে আইয়ের অ্যারাউন্ড একটা অরিফিস আছে, নোজের অ্যারাউন্ড একটা অরিফিস আছে, নেজাল অরিফিস, আর হচ্ছে ওরাল। এই যে এই অ্যারাউন্ডে, এই তিনটা অরিফিসের অ্যারাউন্ডে মাসেল গুলো হচ্ছে মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন। দেখো এখানে বইয়েতে অবশ্য ছবিগুলো অত ভালো করে দেওয়া নাই। আচ্ছা, আমি এখন বলি। অরবিটে, এই যে অরবিটাল অরিফিস, যেটা অরবিটে কি আছে, মাসেলস অফ, মাসেল গুলা কি আছে, এগুলো তোমরা মাসেল গুলো খুব সুন্দর করে পাবা, বিশ্রামে পাবা, অন্য বইগুলোতেও পাবা। মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন গুলা একটা অরিফিস বন্ধ করে বা ডাইলেট করে। হয় চোখ বন্ধ করলো, চোখ খুললো, নাক এটা হয় কি করলো অথবা ডাইলেট করলো, আর মুখে যেটা মুখ খুললো বন্ধ করলো, এইগুলা দিয়ে কিন্তু অনেক এক্সপ্রেশনও দেওয়া যায়। এখন আমরা একটা একটা করে আসি। মাসেলস অফ ফেসিয়াল করে নিয়েছি, যে মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, এই ফেসটা পুরাটার মধ্যে এত মাসেল যে আমরা যদি ভাগ ভাগ করে না পড়ি তাহলে মনে থাকবে না। মাসেলস অ্যারাউন্ড দা কি অরিফিস অফ দা আই, আইয়ের অরিফিস, তারপর নোজ, আর হচ্ছে মাউথের অরিফিস। ঠিক আছে, এই তিনটা ভাগে ভাগ করলাম। তো এখন দেখো যে মাসেলস অ্যারাউন্ড দা আই, এটার মধ্যে কি আছে, অরবিকুলারিস অকুলি অ্যারাউন্ড দা আই, অরবিকুলারিস অকুলি, তারপর হচ্ছে কোরুগেটর সুপারসিলি, তারপর হচ্ছে ফ্রন্টালিস, আর লেভেটর পালপেব্রিস সুপিরিয়রিস, এই চারটা মাসেল। এখন দেখো কোরুগেটর সুপারসিলি, সরি, অরবিকুলার প্রথম মাসেল বলছিলাম অরবিকুলারিস অকুলি, এটার পালপেব্রাল পার্ট আছে আর ল্যাক্রিমাল পার্ট আছে, আর কি আছে, অরবিটাল পার্ট আছে। হ্যাঁ, অরবিটাল পার্ট আছে, অরবিটাল পার্ট, পালপেব্রাল পার্ট আর ল্যাক্রিমাল পার্ট। আমরা কিন্তু চারটা মাসেলের একটা মাসেল, মাসেলস অ্যারাউন্ড দা আই শুধু পড়তেছি এখন। মাসেলস অ্যারাউন্ড দা আই এর মধ্যে অরবিকুলারিস অকুলি বলতেছি। অরবিকুলারিস অকুলির মধ্যে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে অরবিটাল পার্ট, আর একটা হচ্ছে পালপেব্রাল পার্ট, আর একটা হচ্ছে ল্যাক্রিমাল পার্ট। দেখো অরবিটাল পার্ট যেটা, অরবিটাল পার্ট টাইটলি ক্লোজ, কখনো চোখ যদি জোর করে বন্ধ করো তাহলে অরবিকুলারিস অকুলির অরবিটাল পার্টটা কাজ করবে। আবার ঘুমের সময় তো কেউ জোর করে চোখ বন্ধ করে না, তাই না, নরমালি একদম লাইটলি যখন বন্ধ করে তখন সুইপস, তারপর লিগামেন্ট ওভার দা, এটা কি করে, যখন লাইটলি বন্ধ করে চোখটা জেন্টলি বন্ধ করে, স্বাভাবিকভাবে যখন চোখ বন্ধ করে তখন ঘুমের সময় স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে, ওটা পালপেব্রাল পার্টটা করে। মানে অরবিকুলারিস অকুলির মেইন কাজটা হচ্ছে চোখটা বন্ধ করা। আর ল্যাক্রিমাল পার্ট আরটা আছে, যেটা ল্যাক্রিমাল ফ্লুইডটাকে ড্রেনিং এ হেল্প করে। তাহলে অরবিকুলারিস অকুলি শেষ। এখন এখানে অনেক কিছু আছে অরবিকুলারিস অকুলির, যে অরিজিন, ইনসারশন, এই জিনিসগুলা অরবিকুলারিস অকুলি আমরা যখন ফ্রন্টাল বোনে অরবিটটা পড়াইছিলাম, অরবিটাল পার্ট পড়াইছিলাম, তখন অরবিকুলারিস অকুলি এটা অরিজিন ইনসারশন পড়ছে। কিন্তু ফেস আইটেম নেওয়ার সময় আমি তোমাদের কোনো মাসেলের অরিজিন ইনসারশন জিজ্ঞাসা করব না। ঠিক আছে, তোমাদের এটা টিপস দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের একটা পড়াশোনার একটা রিলিফ দিলাম, যে ফেস আইটেম আমি যখন নিব তখন কোনো মাসেলের অরিজিন ইনসারশন আমি জিজ্ঞাসা করব না। কিন্তু কোন মাসেল কোন অ্যাকশন করে এটা তোমরা শুনো,
এবং মনে রাখার চেষ্টা করবা। যদি মনে না থাকে তাহলে অসুবিধা নাই, কিন্তু মোটামুটি এগুলো একটা মজার জিনিস যে এই ইম্পর্টেন্ট জিনিসগুলো একবার যখন পড়ে যাবা তখন দেখবা যে মাসেল অ্যারাউন্ড দ্য আই অরবিকুলারিস অকুলি এটা কি করে ক্লোজার অফ দ্য আই, অরবিটাল পার্টটা টাইটলি ক্লোজ করবে, তারপর হচ্ছে পালপেবরাল পার্টটা জেন্টলি ক্লোজ করবে যেমন ঘুমের সময়, আর ল্যাক্রিমাল পার্টটা কি করবে ড্রেন করবে, ল্যাক্রিমাল ফ্লুইড। আচ্ছা পরের মাসেল হচ্ছে কোরুগেটর সুপারসিলি। কোরুগেটর সুপারসিলি এই মাসেলটা ভার্টিক্যাল রিচ করবে। দেখো কপালটা কুচকাও, নিজেরা কপালটা কুচকাও, দেখো লম্বা লম্বা হয়েছে না কোন সময়ে এটা হচ্ছে এই মাসেলটা হচ্ছে কোরুগেটর সুপারসিলি। এই মাসেলটা কি করবে যখন কোরুগেটর সুপারসিলি এই মাসেলটা কি করবে, এই মাসেলটা যখন রেসপন্সিবল ফর এই ভার্টিক্যাল রিজের জন্য, তার মানে কি কখন মানুষ মানে বিরক্তর সময় মানুষ এরকম কপালে লম্বা লম্বা দাগ করে, তাই না? অনেকে আছে অকারণেই বিরক্ত হয়ে যায়, তখনও দেখা যায় যে এরকম অনেকেরই কপাল কুচকানোর একটা বদভ্যাস আছে, বা বিরক্ত হলে তো কুচকায়, তখন একটা ভার্টিক্যাল রিচ হয়। এটা কোন মাসেলের কাজ? কোরুগেটর সুপারসিলি। এই জিনিসগুলো কিন্তু মজার আছে, হ্যাঁ। আচ্ছা নাকের মধ্যে এখানে একটা মাসেল আছে, এই মাসেলটার নাম হচ্ছে প্রসেরাস। হঠাৎ করে চোখের মাসেল শেষ না হইতেই নাকে কেন চলে গেলাম? এই যে নাকের মাসেলটা বিরক্তির সময় চোখের এই মাসেলটা ভার্টিক্যাল রিচ করে, আর নাকের এই মাসেলটা হরিজন্টাল রিচ করে, এরকম ট্রান্সভার্স রিচ করে। এই দুটো মিলে খুব বিরক্তি প্রকাশ করে। দেখো যে মাসেলস অফ এক্সপ্রেশন অফ অ্যানোয়েন্স, মানে বিরক্ত হইলে কপালে কুচকায়, এরকম ভার্টিক্যাল ভাবে কুচকায়। ঠিক আছে, এটা তাহলে মেইনলি কার কাজ? কোরুগেটর সুপারসিলি। তারপরে দেখো একটা মাসেল খুবই পরিচিত মাসেল, ফ্রন্টালিস। এই যে এই জায়গায় ফ্রন্টালিস, অত বড় মাসেলটা এরকম করে, হ্যাঁ। এই মাসেলটার কাজ হচ্ছে, এই মাসেলটা কি করে? সারপ্রাইজ। দেখো সারপ্রাইজ এরকম করলা, দেখো এরকম কি করলো কপালে লম্বা লম্বা ভাঁজ হয়েছে, সারপ্রাইজ মানে খুব খুশি হয়ে গেলা, সারপ্রাইজ দিলা, কাউকে বার্থডে উইশ করলা, একটা হঠাৎ করে এনে করলা, তখন দেখবে কপালটা একবার এরকম হয়ে গেছে, তখন দেখবা এরকম লম্বা পড়বে না, পড়বে ট্রান্সভার্স। দেখো এরকম হরিজন্টাল কতগুলো দাগ পড়ছে, হরিজন্টাল কতগুলো রিচ পড়ছে। এটা হচ্ছে সারপ্রাইজ, এটা হচ্ছে ফ্রন্টালিস মাসেলের কাজ। ঠিক আছে, ফ্রন্টালিস মাসেলের কাজ। আরেকটা মাসেল কি বাকি রইলো? লেভেটর পালপেব্রিস সুপিরিয়রিস। এটা কি করবে? আপার আইলিডটাকে খুলতে সহযোগিতা করবে, চোখটা ডাইলেট করতে, লেভেটর পালপেব্রিস সুপিরিয়রিস। হ্যাঁ, এটা হচ্ছে স্ফিংটারিক অ্যাকশন, যেটা বন্ধ করছিল সেই বন্ধটা করতে দিবে না আর কি। নরমালি আমরা যে চোখ খোলা রাখি, এটা অ্যাকশনটা লেভেটর পালপেব্রি সুপিরিয়রিস। ঠিক আছে, মোটামুটি আমরা চোখের মাসেল গুলো শেষ করে দিলাম। এখন আমার কাছে যে বইটা আছে মাসেল গুলো খুব সুন্দর একটা ছবি নেয়, তোমরা আমাকে 1 মিনিট সময় দাও, আমি একটু মাসেলের ছবিগুলোর একটা বই নিয়ে আসছি। এখানেই আছে। ইয়েস ম্যাম। আচ্ছা দেখো এখানে দেখো, এই দেখছো চোখটার মধ্যে একদম গোল হয়ে আছে, অরিফিস গুলা কিন্তু এরকম করে কভার করে আছে। এই দেখছো আইয়ের অরিফিস, এই যে নেজাল অরিফিস, আর এই দেখছো মুখের মধ্যে গোল করে আছে, এটা অরিফিসের মধ্যে কভার করে থাকে মাসেল গুলো। আচ্ছা এখন আমরা আইয়েরটা পড়াইছি, দেখো এখানে কি বলছে? অরবিকুলারিস অকুলি। দেখছো অরবিকুলারিস অকুলি, এরকম অরবিটাল পার্ট, পালপেব্রাল পার্ট এগুলো আছে। এটা তোমাদের স্নেলের যে অ্যানাটমি বইটা আছে না, রিজিওনাল অ্যানাটমি, ওই বই থেকে আমি দেখাচ্ছি। আচ্ছা বইটা যদি কাছে থাকে তো থাকলো, আর আদারওয়াইজ তোমরা ডাউনলোড করে দেখতে পারো। আচ্ছা এটা হচ্ছে অরিকুলারিস অকুলি। তারপর হচ্ছে এটা কি? এটা অরিকুলারিস মাসেল, ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস। দেখছো ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস, এই যে এই মাসেলটা তো তোমরা ফ্রন্টাল বোনেও পড়ছো, অক্সিপিটাল বোনেও পড়ছো, এখান থেকে একবারে পিছনে চলে যায়। তো এই মাসেলটা কি করবে? সারপ্রাইজের সময় এই মাসেলটা খুব কাজ করবে।
আর এই মাসেলটা হচ্ছে চোখ বন্ধ করতে কাজ করবে, ঠিক আছে। আর আরেকটা কি বলছি, প্রসেরাস বলছি, দেখছো এই যে নাকের যে রুট অফ দা নোজ, এই যে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে একটা মাসেল প্রসেরাস, এটাও কি করবে, কোরুগেটর সুপারসিলি, যেটা বিরক্তি প্রকাশ করে আয়ের মাসেল, ওটার সাথে একসাথে যোগ সূত্র হয়ে বিরক্তি প্রকাশ করবে। আচ্ছা, এখন আসি আমরা, এখন আমরা আসবো মাসেলস অ্যারাউন্ড দ্য নেজাল ক্যাভিটি। মাসেলস অ্যারাউন্ড দ্য নেজাল ক্যাভিটি, দেখো নেজাল ক্যাভিটির মাসেল গুলা, নেজাল ক্যাভিটির মাসেলের মধ্যে একটা মাসেল কিন্তু অলরেডি বলে ফেলছি, দেখছো, প্রসেরাস, একটা মাসেল বলে ফেলছি। এটা কি করবে, অ্যানোয়েন্স, সাইন অফ অ্যানোয়েন্স, সিম্পটম, এটা কি অ্যানোয়েন্সটা প্রকাশ করবে। আচ্ছা, আরেকটা কি আছে, নেজালিস মাসেল, এটা খুব ইম্পর্টেন্ট, নাকের মাসেলের মধ্যে নেজালিস মাসেল, নেজালিস মাসেলের মধ্যে কম্প্রেসর ন্যারিস আর ডাইলেটর ন্যারিস, ঠিক আছে। আচ্ছা, কম্প্রেসর ন্যারিস, নেজালিস, নেজালিস মাসেল, দেখো নেজালিস মাসেলটা কোথায়, এই যে কম্প্রেসর ন্যারিস আর ডাইলেটর ন্যারিস। কম্প্রেসর ন্যারিস, নাকটা বন্ধ করলাম, এরকম নাক বড় হয়ে গেল, এটা কোন সময় একদম নাক মুখ বড় হয়ে যায় বলতো, খুব রাগে গেলে না, খুব রাগ উঠলে নাক এরকম বড় হয়ে যায়। আচ্ছা, আর এরকম কি হয়, কম্প্রেস করে যখন নাক জমায়। আচ্ছা, কম্প্রেসর ন্যারিসটা কি করে, কম্প্রেস করে নাকটা। আর ডাইলেটেড ন্যারিসটা কি করে, এই যে দেখো ডাইলেটেড ন্যারিস, এটা কি করে, এটা হচ্ছে অ্যাঞ্জার, যেটা সাইন অফ রাগান্বিত, রাগান্বিত হইলে এটা কাজ করে ডাইলেটেড ন্যারিসটা। এটার সাথে সাথে রাগ, রাগ করলে, খুব রাগান্বিত হইলে নাকটা যেরকম বড় হয়ে যায়, সাথে এইটাও কিন্তু, এই যে আরেকটা মাসেল আছে ডিপ্রেসর সেপ্টি, মানে এটা সেপ্টাম, ডিপ্রেসর সেপ্টি, এখানে একটা এই জিনিসটাও ডাইলেট হয়ে যায়, একেবারে এরকম বড় হয়ে যায় রাগ করলে, এই মাসেলটা কাজ করে। এখন আমাদের আর একটাই বাকি আছে, একটার মধ্যে দুনিয়ার মাসেল, দেখো চোখের মাসেলও কম, নাকের মাসেলও কম, এই যে দেখছো এই জায়গাটা পুরোটাই মাসেলে ভর্তি। আর এই যে চিক আছে না, গাল, গালের মধ্যে খুব ইম্পর্টেন্ট মাসেল আছে, এটা হচ্ছে বাক্সিনেটর। এই জিনিসটা আমরা পরে যাই, আমরা চোখেরটা শেষ করলাম, নাকেরটা শেষ করলাম, এখন অ্যারাউন্ড দা মাউথ, মাউথের মাসেল বলবো, সাথে আরেকটা মাসেল বলবো, এটা হচ্ছে চিকের মাসেল, বাক্সিনেটর। আচ্ছা, চিকের মাসেল যেটা বাক্সিনেটর, এটা আমরা এখন একটু বলবো, পরেও একটু বলবো। বাক্সিনেটর মাসেল, দেখো বাক্সিনেটর, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটার মাসেলটা ধরে দেখো, এটাই হচ্ছে বাক্সিনেটর। এই মাসেলটা কি করে, বাঁশি বাজানা, বাঁশি বাজানোর সময় এই মাসেলটা খুব কাজ করে, বাঁশি বাজানোর সময় বাক্সিনেটর মাসেলটা খুব কাজ করে, সাথে আরো একটা মাসেল নিয়ে কাজ করে, ওটা আমরা পরে আসতেছি। এখন মাসেলস অ্যারাউন্ড দা মাউথ ক্যাভিটি। আচ্ছা, একটা মাসেলস অ্যারাউন্ড দা মাউথ ক্যাভিটি, দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, এই যে মাসেলস অ্যারাউন্ড দা মাউথ ক্যাভিটি, ঠিক আছে। আচ্ছা, এখন এই ছবিটা আমি তোমাদের যে কমন মেসেঞ্জার গ্রুপ, এটাতেও আমি তুলে দিয়ে দিতে পারি, সেটাকে দিলে ভালো হবে, তোমরা মাসেল গুলো দেখলা, তোমরা কি লাইনে আসো? Yes, ma'am. Yes, ma'am. তাহলে এই ছবিটা আমি তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, ছবিগুলো দেখে পড়লে তোমাদের সুবিধা হবে। আমি এখন মাসেলের নাম বলে যাই আর কি কি কাজ করে অ্যাজ এ হোল বাংলায় বলে যাচ্ছি, তোমরা ওইটা পড়লে, বইটা পড়লেই বুঝতে পারবা। দেখো এখানে কি আছে, এই দেখছো বাক্সিনেটর, দেখছো বাক্সিনেটর, তারপরে দেখো এখানে কি আছে, এই যে রাইসোরিয়াস, শুধু নামগুলো শুনে যাও, বইতে তো পড়বাই, অ্যাঙ্গুলারিস অরিস, তারপরে এখানে আছে দেখো এই যে এই জায়গাটাতে, হ্যাঁ এই যে এই জায়গাটাতে, থুতনির এই জায়গাটাতে মেন্টালিস মাসেল। এই দুই পাশে কি আছে দেখো, এই দুই পাশে আছে ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়ারিস, ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়ারিস, এই দেখো ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়ারিস, ছবিটা দেখাবো, দিয়ে দিব তোমাদের, ছবিটা দেখে দেখে পড়বা, ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়ারিস, এই অ্যাঙ্গেল থেকে যে ডিপ্রেসর নিচে নেমে গেছে, ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়ারিস। তারপরে আছে হচ্ছে ডিপ্রেসর ল্যাবাই ইনফেরিয়রিস, হ্যাঁ এই মাসেল গুলো আছে। এখন আমরা একটা একটা করে মাসেল বলে যাই, দেখো আমি ছবিগুলো দেখাইছি, ছবিটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাদের ছবিটা গ্রুপে দিয়ে দিব। আর এখন আমি কিছু কিছু মাসেল নিয়ে একটু ডিসকাস করি, যেমন ডিপ্রেসর ল্যাবাই সুপিরিয়রিস, এই
আচ্ছা, ডিপ্রেসর ল্যাবাই সুপিরিয়রিস। আচ্ছা, আর হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়রিস। দেখো এই যে এই মাসেল দুইটা, ডিপ্রেসর ল্যাবাই সুপিরিয়রিস। এই যে এখানে উপরে একটা মাসেল, ডিপ্রেসর ল্যাবাই সুপিরিয়রিস। সুপিরিয়রিস মানে সুপিরিয়রিস, আর ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়রিস। এই দুইটা মাসেল কি করে, যখন মানুষ দুঃখ ভারাক্রান্ত হয়, একদম অনেক দুঃখ পাইছে সে, তখন এই দুইটা মাসেল কাজ করে, ডিপ্রেসর ল্যাবাই সুপিরিয়রিস আর ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়রিস। এই দুইটা মাসেল যখন বেশি দুঃখ পায় মানুষ তখন কাজ করে। আরটা আছে জাইগোমেটিকাস মাইনর, আরটা আছে জাইগোমেটিকাস মেজর। জাইগোমেটিক বোন, এই দেখো এখানে উঁচুতে একটা জায়গা থাকে না, মানুষ সৌন্দর্যের প্রতীক হিসেবে আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম যে মানুষের এইটা একটু উঁচু থাকলে একটু সুন্দর বেশি, মানে জাইগোমেটিক বোনটা প্রমিনেন্ট। হ্যাঁ, তো এটা আসলে বইপত্রের কথা না, অনেকেই বলতো আর কি। দেখ, মানে জাইগোমেটিক বোনটা চেনার জন্য আমি তোমাদেরকে বলতেছি যে এইটা জাইগোমেটিক বোন। হ্যাঁ, এখানে ফ্রন্টাল প্রসেস থাকে, তারপর টেম্পোরাল থাকে, এই মিলে তোমরা যখন জাইগোমেটিক বোনটা দেখছো এটা হচ্ছে কম্বিনেশন। এই জায়গাটাতে এখানে আমরা কি বলি, যাদের এটা উঁচু থাকে তাদেরকে বলি প্রমিনেন্ট জাইগোমা। এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এইখানে যে মাসেলটা থাকে এটা হচ্ছে জাইগোমেটিকাস মেজর আর জাইগোমেটিকাস মাইনর। আর এই জায়গাগুলো তোমরা যখন মাসেল গুলো মুখস্থ করবা তখন তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে, কিন্তু তোমরা যদি চিনো যে এটা জাইগোমেটিক বোন, সো এই জায়গায় জাইগোমেটিকাস মেজর মাইনর থাকে। আর এটা অ্যাঙ্গেল অফ দা মাউথ, এটা থেকে নিচে নেমে গেছে ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়রিস, এটা উপরে উঠে গেছে ডিপ্রেসর ল্যাবাই সুপিরিয়রিস। সহজ। মেন্টালিস মাসেল, দেখো মেন্টালিস মাসেল থাকে এখানে, ঠিক আছে। রাইসোরিয়াস থাকে দেখো এইখানে। আমি রাইসোরিয়াস মাসেলটা যখন দেখাচ্ছি তখন দেখো তো কিরকম দেখা যাচ্ছে, যে এরকম থাকে, তার মানে কি বড় করে হাসতেছো, হ্যাঁ, বিরাট হাসি, একদম আকর্ণ মিশ্রিত হাসি, পুরা এরকম। এই কাজটা করে কি রাইসোরিয়াস, ঠিক আছে। রাইসোরিয়াস অবাক হয়ে শুধু এরকম পুরা মুখ ছড়া যখন হাসে তখন ওইটা কি মাসেলটা কাজ করে, রাইসোরিয়াস। আমরা যখন ফেস পড়তো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন খুব মজা লাগতো যে কোন মাসেল কোন কাজটা করে। রাইসোরিয়াস কি করে, এই আকর্ণ মিশ্রিত হাসি এই কাজটা করে। আচ্ছা, এখন দেখো মেন্টালিস্টটা কি করে। মেন্টালিস্ট যে এই জায়গাটাতে থাকে মেন্টালিস্ট, আমি ছবি পাঠিয়ে দিব তখন তোমরা এই মাসেলগুলো আবার একটু দেখবা। মেন্টালিস্ট মাসেলটা কি করে, যখন সন্দেহ, মানে কোন একটা সন্দেহ হচ্ছে বা ডাউট, মানে কোনো কিছু সন্দেহ হচ্ছে, তখন এই মেন্টালিস্ট মাসেলটা যে এক্সপ্রেশনটা দেয় ওটা প্রকাশ করে, ঠিক আছে। সন্দেহ প্রকাশ করে এই মেন্টালিস্ট মাসেলটা। এক একটা মাসেল কিন্তু এক এক ভাবে কাজ করতেছে আমাদের পুরা ফেসের মধ্যে। সবসময় কিন্তু সবগুলি মাসেল এক্সপ্রেশন দেয় না। হাসে যখন তখন মানুষ একসাথে কাঁদে না, বা বা হাসি কান্নার বা যে কোনো একটা সন্দেহ প্রকাশ করলো বা সারপ্রাইজ হইলো বা বিরক্তি হইলো, একটা আলাদা স্পেশাল এক্সপ্রেশন, ওটা এক একটা স্পেশাল মাসেল কাজ করে। মাসেল তো সবগুলা আছেই, কিন্তু অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় তখন ওই মাসেলটা। আচ্ছা, যাই হোক, কি বললাম, মেন্টালিস্টটা কি করে, ডাউট। আচ্ছা, ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়ারিস, ডিপ্রেসর ল্যাবাই সুপিরিয়রিস, এই দুইটা কি করে, এই দুইটা হচ্ছে স্যাডনেস, মানে দুঃখ পাইলে। আর হচ্ছে জাইগোমেটিকাস মেজর, এই যে জাইগোমেটিকাস মেজর, এটা হচ্ছে স্মাইলিং। দেখো অনেক হাসলে এই মাসেলটা কি করে, একটু দূরে সরে যায়। হ্যাঁ, জাইগোমেটিকাস মেজর এই মাসেলটা স্মাইলিং এর ক্ষেত্রে, স্মাইলিং লাফিং, তখন এই দেখো গালটা কেমন ইয়ে হয়ে যায়, ফুলে যায়, তখন এই যে এই মাসেলটা জাইগোমেটিকাস মেজরটা লাফিং স্মাইলিং এর সময় কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে শোকার্ত হইলে ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়রিস, যেটা অ্যাঙ্গুলিয়রিস, খুব শোকার্ত হইলে, খুব মানে শোকে ভারাক্রান্ত হয়েছে, তখন ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়রিসটা কাজ করে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের আরটা আছে প্লাটিসমা মাসেল, এটা কিন্তু বইতে নাই। প্লাটিসমা মাসেলটা হচ্ছে নেক মাসেল, এটাও আমরা এখানে দেখতে পাই। আচ্ছা, যেটা বলছিলাম যে বাক্সিনেটর মাসেলটা, মাসেল অফ দ্য চিক। এখন বাক্সিনেটর মাসেলটা কেন আমি দুইবার বললাম, এটা হচ্ছে মাসেল অফ দ্য চিক, মানে এই গালের যে মাসেল, এটা হচ্ছে বাক্সিনেটর। বাক্সিনেটর মাসেলটার একটা ইম্পর্টেন্স আছে, এটা হচ্ছে হুইসলিং, যে ফু করে যে বাঁশি বাজে তখন বাক্সিনেটর মাসেলটা কাজ করে। আর এটা মাসেল অফ মাস্টিকেশন হিসেবেও থাকে, যদিও মাস্টিকেশনের মাসেলের মধ্যে আমরা এটা বলি না, কিন্তু আমরা মাস্টিকেশনের সময় মাসেলটা একটু কাজ করে। আচ্ছা, এটার চেয়েও ইম্পর্টেন্ট যে কারণে বাক্সিনেটর মাসেলটা আমরা বলতেছি, এই বাক্সিনেটর মাসেলটার মধ্যে প্যারোটিড গ্ল্যান্ড থাকে। প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ফেসিয়াল নার্ভটা পিয়ার্স করে। আচ্ছা, তোমাদের স্টাইলয়েড প্রসেস আইটেম কি বলে, টেম্পোরাল বোনের মধ্যে স্টাইলয়েড প্রসেস ছিল, মনে আছে? টেম্পোরাল বোনের মধ্যে যে স্টাইলয়েড প্রসেস, আচ্ছা, স্টাইলোমাস্টয়েড ফোরামেনা দিয়ে কোন নার্ভটা বের হয়েছিল?
ম্যাম ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভ কি করছে জানো, এই যে প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে না বাক্সিনেটর মাসেলের উপরে প্যারোটিড গ্ল্যান্ড, এই প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ঢুকবে, এখান থেকে ওই স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে বের হয়ে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে দিয়ে ঢুকবে, ঢুকে এটা কি করবে এরকম 5টা ব্রাঞ্চে ভাগ করবে। ঠিক আছে, তাহলে এখানে বাক্সিনেটর মাসেলটা ইম্পর্টেন্ট, এখানে প্যারোটিড গ্ল্যান্ডটা ইম্পর্টেন্ট। শুধু এই যে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে দিয়ে ফেশিয়াল নার্ভটা ভাগ হয় শুধু তাই না, এখানে হচ্ছে বাক্কাল ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভও আসে। ঠিক আছে, বাক্কাল ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ, তবে ওইটার চেয়ে ফেশিয়াল নার্ভটা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা এখন দেখো, অনেকগুলা মাসেল বলে ফেললাম, অনেকগুলা মাসেল, তোমরা যে আমি পড়া কমায় দিছি, সবগুলা মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এগুলা কিচ্ছু আমি ধরবো না। ঠিক আছে, কিন্তু মাসেল গুলা কোথায় থাকে একটু দেখবা। খুব যে এটা হচ্ছে তোমাদের রেসিডুয়াল নলেজের জন্য আমি পড়াইছি যে কোন মাসেলটা কি কাজ করে। এখন তোমাদের যেটা বাক্সিনেটর, যেটা চিকের মাসেল, এটা মনে রাখতে হবে বেশি। মেন্টালিস্টটা কি করে, এটা কি করে, ডাউট এটা প্রকাশ করে। স্যাররা অনেক সময় জিজ্ঞেস করতে পারে, খুব যে জিজ্ঞেস করে তা না, কিন্তু এগুলা মজার জন্য বা নিজের একটা রেসিডুয়াল নলেজ জানতে হয় যদি জিজ্ঞেস করে। রাইসোরিয়াসটা হাসি, জাইগোমেটিকাস মেজরটা কি করে, লাফিং, স্মাইলিং, এগুলার সময় এই মাসেল গুলো কাজ করে। আচ্ছা, কোরুগেটর, সুপারসিডি, অরবিকুলাস, অকুলি, এই মাসেল গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এগুলা যে আইটেমে খুব বেশি ধরবো তা না, এগুলা তোমাদেরকে পড়াইলাম, তোমরা ছবি টবি দেখে জাস্ট একটু রিভিশন দিয়ে রাখবা। এগুলা এত মানে এত ডিটেলসে পড়াইছি, কিন্তু খুব যে পরীক্ষায় আসবে কিনা, তোমাদের রিটেন ভাইভা কোশ্চেনে আসে কিনা আমার জানা নাই। তারপরে বাক্সিনেটর মাসেলটা ইম্পর্টেন্ট, কিছু কিছু মাসেল ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, মোটামুটি তোমরা রিডিং পড়ে যাবা, পড়ে যাওয়া একটু ইয়ে করবা। আরেকটা জিনিস আছে এখানে, অ্যাঙ্গেলে একটা জিনিস আছে, অ্যাঙ্গেলে একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে মডিউলাস। এই জিনিসটা ভালো করে শুনো, এই অ্যাঙ্গেল অফ দ্য মাউথে একটা জায়গা আছে মাসেলের ইন্টারেস্টিং ফাইবার মিলে তৈরি করে, যেমন জিনিসটা তৈরি হয়, যেমন ফাসিনেটর, ডিপ্রেসর অ্যাঙ্গুলিয়ারিস আর রাইসোরিয়াস, এই 4টা মাসেল মিলে একটা ইন্টারেস্টিং ফাইবার এখানে তৈরি করে অ্যাঙ্গেল অফ দ্য মাউথে, এটাকে বলা হয় মডিউলাস। এখন আমরা কিছু একদম খুব ইম্পর্টেন্ট কিছুতে চলে যাব, কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট বলি নাই, কিন্তু মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন এটা পড়তেই হয়, জানতেই হয়। এখন যেটা বলবো যে মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন নাম ধরতে পারে, তারপরে তোমাকে ধরতে পারে যে মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনের নার্ভ সাপ্লাই অবশ্যই, আর ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড এটা ধরবেই। তুমি এখন এমব্রিওলজি পরীক্ষা দিছো নাকি কি গ্রস পরীক্ষা দিছো এটা কেউ দেখবে না, ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে এটা সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে আসে, সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে আসে মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন গুলো। আর কি করে এটা, যেহেতু সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে আসে, তাহলে এটা নার্ভ সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ। ঠিক আছে, এই মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন এতক্ষণ যে বললাম আইয়ের অ্যারাউন্ডে, নোজের অ্যারাউন্ডে, মুখের অ্যারাউন্ডে, এই সবগুলার নার্ভ সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ। আচ্ছা এখন দেখো ফেশিয়াল নার্ভ, এখন আমরা আসবো আমাদের 4টা টপিকস বাকি এখন পড়া। ফেশিয়াল নার্ভ মানে নার্ভ সাপ্লাই অফ দ্য ফেস, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, ডেঞ্জারাস এরিয়া অফ ফেস, আর 5 নাম্বার হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফেস। 5টা টপিক বলবো এবং 5টাই খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ আমি অনেক কিছু পড়াইছি, কিন্তু বলি নাই যে এটা রিটেনে আসবে বা ভাইভাতে ওরকম ভাবে ধরবো। আমি তো বলেই দিছি যে মাসেল গুলার কোনোটার অরিজিন, ইনসারশন আমি ধরবো না, তবে নার্ভ সাপ্লাই ধরবো। নার্ভ সাপ্লাইয়ের অ্যাকশন ইম্পর্টেন্ট, না অ্যাকশন তো বলেই দিলাম। আর অ্যাকশন মুখস্থ করতে যাও না, হ্যাঁ তোমরা প্রয়োজনে তোমরা, আচ্ছা তোমরা তো ফেসের ইয়েও হয়েছে তোমাদের লেকচার ক্লাস, তখন কি তোমরা এভাবেই পড়ছো? আমি যে আমি যেভাবে এক্সপ্রেশন গুলো বলছি, তোমরা কি আমার কাছ থেকে শুনলা নাকি লেকচার ক্লাস যখন হয়েছে তখন বুঝোই নাই? আনসার করো। লেকচার ক্লাসে ফেস পড়ানো হয় নাই? ম্যাম পড়ানো হয়েছিল, তানিয়া ম্যাম যে ক্লাসটা নিয়েছিল ওখানে ফেস পড়িয়েছিল ম্যাম, একটু কঠিন লেগেছিল তখন। আচ্ছা, তো ফেশিয়াল এক্সপ্রেশন গুলা আমি যেভাবে বলছি, স্যাডনেস, লাফিং, তারপরে হচ্ছে কি বলে ডাউট, তারপরে বিরক্তি,
এইভাবে মানে এভাবে কি বলছিল নাকি এটা তোমাদের মনেও নাই? মনে নাই থাকতে পারে, অনেক আগে পড়ছো, তখন মেয়ে নিয়ে পড়ানো হয়নি, তোমাদের হয়তো বা মনে নাই। হ্যাঁ, নাকি মনে আছে কারো কারো? এইভাবে আরো ইজি লাগছে। হ্যাঁ বলো। আজকে বুঝছো? ছবি পাঠিয়ে দিব আমি ইয়েস ম্যাম, face-এ। আজকে বুঝেছি ম্যাম। ওই দিন তখন ফেসিয়াল মাসেল গুলো ওভাবে পড়া মাসেল হয়নি গুলো তো ম্যাম, তো একটু ওভাবে পড়া বুঝতে হয়নি। কষ্ট আচ্ছা, হয়েছে। এখন তো অনেক বোনস পড়ছো, এই জন্য অনেক বোনস এর সাথে অনেক রিলেটেড। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো নার্ভ সাপ্লাই অফ দ্য ফেস, একদম স্টার মার্ক দিয়ে রাখো। আমি কিন্তু এতক্ষণ বলি নাই যে স্টার মার্ক দাও, এখন এটা নার্ভ সাপ্লাই অফ দ্য ফেস। খুব মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো। এখন এই ছবিটাও যেহেতু তোমাদের এখন বাসায় আছো, অনেক বই নাই, আমি এই ছবিটাও পাঠাই দিব। নার্ভ সাপ্লাই অফ দ্য ফেস, মোটর সাপ্লাই, আগে সহজটা বলে নিই। মোটর সাপ্লাই হচ্ছে, একটু আগে আমি বলছি না যে এই গালের মাসেল, এটার নাম বাক্সিনেটর। বাক্সিনেটর উপরে এটা কি থাকে? বাক্সিনেটর কি পেয়ার্স করে? প্যারোটিড গ্ল্যান্ড থাকে এখানে, ঠিক আছে? কে পেয়ার্স করে? ওই স্টাইলের মাস্টার্ড ফোরামেন দিয়ে ফেশিয়াল নামটা বের হয়ে প্যারোটিড গ্ল্যান্ড কে পেয়ার্স করে? কে পেয়ার্স করে? ফেশিয়াল নার্ভ, ঠিক আছে? প্যারোটিড গ্ল্যান্ড কে পিয়ার্স করবে ফেশিয়াল নার্ভ, ঠিক আছে? এখন এই যে ফেশিয়াল নার্ভ পিয়ার্স করলো, মোটর সাপ্লাই যদি বলি আমরা জিজ্ঞেস করি তাহলে বলবা ফেশিয়াল নার্ভ, শেষ। মোটর সাপ্লাই শুধু ফেশিয়াল নার্ভ। আর ফেশিয়াল নার্ভ এই যে প্যারোটিড গ্ল্যান্ড কে করে এরকম হাত দিয়ে খায়, বই দেয়। এই দেখো, দুইটা ভাগ, একটা মোটর একটা সেন্সরি। আমি মোটর বলতে কি বললাম? শুধু একটা নার্ভের নাম বললাম, মোটর সাপ্লাই। কি না? মোটর সাপ্লাই, মোটর সাপ্লাই ম্যাম আপনার ফেশিয়াল কথা নার্ভ, শোনা শুধু যাচ্ছে না। ফেশিয়াল নার্ভ। তারপরে আমাদের আচ্ছা, মোটর সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ। এখন ফেশিয়াল, এখন শোনা যাচ্ছে? Yes, ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা, মোটর সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ। এখন ফেশিয়াল নার্ভ বলার পরে আমরা কিন্তু স্যাটিসফাইড হব না, কারণ কি ফেশিয়াল নার্ভ ছাড়া কি আর কোনো নার্ভ আছে? আর কোনো নার্ভ নাই, তারপরে আমরা স্যাটিসফাইড হব না। কারণ হচ্ছে দেখো, কারণ হচ্ছে এটা, এই ছবিটা, এই যে 5টা আঙ্গুল দেখাচ্ছে না? 5টা আঙ্গুল, ফেশিয়াল নার্ভের 5টা ব্রাঞ্চ মোটর সাপ্লাই দিবে। ফেশিয়াল নার্ভের 5টা ব্রাঞ্চ, দেখো কি 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 ব্রাঞ্চ আছে? টেম্পোরাল, জাইগোমেটিক, এই যে জাইগোমেটিক বোন, হ্যাঁ দেখবা মেয়েরা খুব সুন্দর জাইগোমেটিক বোন। আচ্ছা, জাইগোমেটিক, টেম্পোরাল, কানের এপাশ দিয়ে আসছে টেম্পোরাল, হ্যাঁ এই যে টেম্পোরাল, দেখছো? জাইগোমেটিক। তারপরে আসো বাক্কাল, এই যে গালের এখানে বাক্কাল। তারপরে আসো ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার এই যে ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল। আর দেখো সার্ভাইকেল, ঘাড়ে চলে গেছে, দেখছো তুমি? আচ্ছা, হাতটা ভুল ধরছি, 5টা আঙ্গুল 5টা, দেখো এখানে উপরে পিছন থেকে কানের এখানে এভাবে নিজের মুখে ধরে দেখবা, মুখস্থ করবা। টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, ম্যান্ডিবুলার আর সার্ভাইকেল, এই 5টা ব্রাঞ্চ ফেশিয়াল নার্ভের। এই 5টা ব্রাঞ্চ এই যে ফেসের মাসেল গুলাকে সাপ্লাই দিবে। এই যে মোটর মানে কি? মোটর মানেই হচ্ছে আমরা যে অ্যাকশন গুলো করতেছি সেই অ্যাকশন গুলো করতে হেল্প করতেছে, তাই না? মোটর ছাড়া তো সব প্যারালাইসিস হয়ে যাবে। এখন যদি মোটর নষ্ট হয়ে যায়, মোটর ফেশিয়াল নার্ভ নষ্ট হয়ে যায়, তাহলে কি করবে? মাউথ এরকম প্যারালাইজড হয়ে পড়ে থাকবে, স্যালাইভা ড্রিবলিং হইতেই থাকবে, নড়তে পারবে না, মানে হাসির কথা শুনলে হাসতে পারবে না, চোখ বন্ধ করতে পারবে না, এরকম হা করে খোলা রাখতে হবে, এরকম সব যেই মাসেল গুলার যে কাজগুলো সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে ফেশিয়াল নার্ভের 5টা ব্রাঞ্চের নাম মুখস্থ রাখতে হবে একদম। টেম্পোরাল, হ্যাঁ কানের এপাশ দিয়ে আসে। জাইগোমেটিক, এই যে জাইগোমেটিক বোনের এখানে দেখাইলাম। তারপরে বাক্কাল, গালের এখানে বাক্কাল। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, এখানে ম্যান্ডিবুলার। আর নিচে এখানে এখানে তো সার্ভাইকেল, মানে নেকের দিকে চলে গেছে। এই 5টা ব্রাঞ্চ মুখস্থ রাখতে হবে। ফেশিয়াল নার্ভ হচ্ছে মোটর সাপ্লাই দেয় উইথ 5 ব্রাঞ্চেস। আচ্ছা, নার্ভ সাপ্লাইয়ের মধ্যে আমরা কতটুকু পড়লাম? শুধু মোটর, বাকি রইল কি?
মোটর সাপ্লাইটা বললাম, এগুলো একদম আইটেমের সময় আমি নার্ভ সাপ্লাই ধরবো। বাস এখন শুনো ভালোভাবে। মোটর সাপ্লাই আর আরেকটা কি সাপ্লাই বলছি? সেন্সরি। সেন্সরি। এখন দেখো, সেন্সরি সাপ্লাই হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ গুলো দিয়ে পাবে। সেন্সরিটা অনেকের কাছে অনেক বেশি কঠিন লাগবে, কিন্তু আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করো, রিভিশন দাও, এখানে বাসায় পড়ো, দেখবা যে একদম সহজ হয়ে গেছে। আর একটা ছবিও দিব। সেন্সরি আমার লিংক শেষ হয়ে যাবে, আমি আবার লিংক দিব। আমি আজকে বলছি যে আমি আজকে একটু বেশি পড়াবো, ঠিক আছে? আমি তো গত ক্লাসে নিতে পারিনি ভালোভাবে, তো আজকে সেকেন্ড লিংকে ঢুকবা সবাই। ফার্স্ট লিংকের পার্সেন্টেজটা নিয়ে নাও, আমার লিংক শেষ হয়ে যাচ্ছে। ফার্স্ট লিংকটা নিয়ে নাও, সেকেন্ড লিংকটাও আবার নিবা, ঠিক আছে? যারা আছে দায়িত্বে বা যে কোনো একজন ফার্স্ট লিংকটা নিয়ে নাও। আচ্ছা, এখন জি ম্যাম, নিয়েছি। চলে যাই মোটর সাপ্লাই নিয়ে। আর মোটর সাপ্লাই 5টা ব্রাঞ্চ, ফেশিয়াল নার্ভের 5টা ব্রাঞ্চ। এখন লিংক যখন আবার দিব তখন আবার ঢুকবা। আচ্ছা যাই হোক, এখন দেখো ফেশিয়াল নার্ভে আর কি আছে? সেন্সরি সাপ্লাই। সেন্সরি সাপ্লাইয়ের মধ্যে ট্রাইজেমিনাল নার্ভ। এখন তোমাদের কাছে একটা আনসার আমি চাচ্ছি যে ট্রাইজেমিনাল নার্ভের কয়টা ব্রাঞ্চ আছে? ম্যাম 3টা ব্রাঞ্চ। গুড, গুড। কি কি? অপথ্যালমিক, ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার, আর একটা আরেকটা। ম্যাম তিনটা একদম ছোট আগায় রাখতে হবে, নাহলে মনে থাকবে না। আরেকটা ম্যাক্সিলারি। অপথ্যালমিক তো চোখের অপথ্যালমিক, ম্যান্ডিবুলার তো এই পর্যন্ত, তাই না? ম্যান্ডিবল পর্যন্ত। আর বাকিটা কি? maxillary. অপথ্যালমিক, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার, তাই তো? অপথ্যালমিক, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার। আচ্ছা, তোমাদেরকে একটা ছবি দেখানোর জন্য আমি ওয়েট করতেছি। আচ্ছা, সেটা জন্য আচ্ছা, অপথ্যালমিক, তারপর এটা ম্যান্ডিবুলার না। এখানে কি থাকে? এখানে নাকের এখানে ম্যাক্সিলা, এই জায়গাটাতে ম্যাক্সিলা। অপথ্যালমিক, তারপরটা হচ্ছে ম্যাক্সিলারি, আর নিচেরটা কি থাকে? এটা কি? এটা ম্যান্ডিবল। তাহলে ম্যান্ডিবুলার, ঠিক আছে? তাহলে এই তিনটা ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। আচ্ছা, এখন দেখো খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, দেখো কিউটেনিয়াস নার্ভ সাপ্লাই। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো তিনটা রং কালার করা আছে, দেখছো? উল্টাপাল্টা কালার করে কোনো লাভ নাই, যেটা যেতটুকু তার বাইরে কালার গেলে আরো অসুবিধা, ঠিক আছে? এখন দেখো যে কালার, এই পিঙ্ক কালার যেটা, সেটা হচ্ছে এটা কি? ম্যাক্সিলারি ডিভিশন, আর এটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন। এখন এটার একটা মার্কিং পয়েন্ট আছে, এই পয়েন্ট মতো করে করে তোমাদেরকে এই ভাগটা দিতে হবে। এখন দেখো যেটা আমি বলতেছি যে অপথ্যালমিক ডিভিশনটা কাকে কাকে সাপ্লাই দিবে? অপথ্যালমিক ফেসের যে বাউন্ডারি, এটা পড়ছি কালকে। ফেসে কি কি ইয়ে থাকে, কি কি ক্রাইটেরিয়া আছে ফেসের স্কিনের? অনেক ভাস্কুলার, ইলাস্টিক, তারপরে কি আছে? বাকাল প্যাড অফ ফ্যাট থাকে, হ্যাঁ। তারপরে বললাম যে কি কি ইয়ে থাকে, কি বলে, বাউন্ডারিটা বলছি। তারপরে সোয়েট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড বেশি থাকে, এটা বলছি। মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন আমরা ভাগ ভাগ করে পড়ছি। অ্যারাউন্ড দা অরিফিস অফ দা আই, অ্যারাউন্ড দা নেজাল অরিফিস, অ্যারাউন্ড দা মাউথ, অরিফিস অফ দা মাউথ। এভাবে আমরা ফেশিয়াল মাসেল গুলো পড়লাম। এগুলা কোনটা কি কাজ করে, কি এক্সপ্রেশন দেয়, এটাও আমরা পড়লাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কিসে ছিলাম? নার্ভ সাপ্লাই ছিলাম। নার্ভ সাপ্লাইয়ের মধ্যে আবার কিছু জিনিস পড়লাম। কি পড়লাম? যে মোটর সাপ্লাই আর সেন্সরি সাপ্লাই। মোটর সাপ্লাইয়ের মধ্যে কি পড়লাম? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, মোটর সাপ্লাইয়ের মধ্যে আমরা পড়লাম যে ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভটা কি করে? ওই যে আমরা টেম্পোরাল বোন পড়লাম মাত্র,
স্টাইলোমাস্টোইড ফোরামেনা দিয়ে ফেসিয়াল নামটা বের হইলো এই টেম্পোরাল বোনে, বের হওয়ার পরে এটা সোজা এই প্যারাটিড গ্ল্যান্ডের ভিতর দিয়ে ঢুকে এরকম 5টা ব্রাঞ্চে ভাগ হয়েছে। এইটা হচ্ছে মোটর নার্ভ সাপ্লাই। এখন আমরা মূল যেটা সেন্সরি, মোটরও মূল, মানে নার্ভ সাপ্লাই বলতে মোটর সেন্সরি দুটোই লাগবে। মোটর সেন্সরি দুটোই লাগবে। মোটর সাপ্লাই হচ্ছে অনলি ফেসিয়াল নার্ভ উইথ ইটস 5 ব্রাঞ্চেস। আর সেন্সরি সাপ্লাই কি? সেন্সরি সাপ্লাই হচ্ছে 3টা ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। একটা হচ্ছে অপথ্যালমিক ডিভিশন, এরকম করে ভাগ করা। তারপর হচ্ছে ম্যাক্সিলারি, এখানে যেহেতু ম্যাক্সিলা থাকে, নোজ তো ম্যাক্সিলা দিয়ে তৈরি, তাই না? তাহলে এই ম্যাক্সিলারি ডিভিশন, আর নিচে এই পাশটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন। তো আমরা যে ছবিটা দেখাবো এটাতে আমরা এক পাশ ভাগ করে নিছি, হ্যাঁ, এক পাশ ভাগ করে নিছি। এই যে অপথ্যালমিক, যেটা চোখ পর্যন্ত, ম্যাক্সিলারি, তারপর ম্যান্ডিবুলার। আচ্ছা দেখো ছবিটা আগে দেখো। আচ্ছা ছবিটা দেখো, 3টা কালার করে দিছে। তোমাদের বিশ্বাসে 3টা কালার করা নাই। এখন উল্টাপাল্টা কালার দিবা না, কালারটার এক্সটেনশনটা ভালো করে দেখে নিবা। এখন দেখো এখানে কালার দিছে আর এখানে কালার দেয় নাই, কিন্তু এমনিতে দেখো অপথ্যালমিক ডিভিশন, অপথ্যালমিক ডিভিশনের কি কি ব্রাঞ্চ আছে দেখছো? সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল, সুপ্রাঅরবিটাল, সুপ্রাট্রক্লিয়ার, তারপর দেখো ল্যাক্রিমাল, হ্যাঁ, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল। আচ্ছা আমরা যখন ফ্রন্টাল বোন পড়ছিলাম তোমাদের মনে আছে কি, এই যে সুপ্রাঅরবিটাল ফিশারের এখানে সুপ্রাঅরবিটাল নার্ভ ছিল, তার এখানে একটু ট্রক্লিয়ার ফোসা ছিল, সুপ্রাট্রক্লিয়ার নার্ভ ছিল, এটা কি তোমাদের মনে আছে? তাহলে সুপ্রাঅরবিটাল আর সুপ্রাট্রক্লিয়ার তো ভুল হওয়ার কথা না। মনে আছে কি ফ্রন্টাল বোনটা? সুপ্রাঅরবিটাল, সুপ্রাট্রক্লিয়ার। ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে এই দুইটা এখানে না, ঠিক আছে? এটা যেহেতু চোখের এখানে সরাসরি, তাহলে অবশ্যই অপথ্যালমিক ডিভিশনের ব্রাঞ্চ। তারপরে এখানে এখানে হচ্ছে ল্যাক্রিমাল। এই যে এই জায়গাটা আছে না, এই পাশটা, এই কোণার মধ্যে থাকবে ল্যাটারাল নেজাল, ল্যাটারাল নেজাল পালপেব্রাল ব্রাঞ্চ, যেটা ল্যাক্রিমাল ল্যাটারাল এক্সটার্নাল নেজাল ব্রাঞ্চ, ঠিক আছে? আরেকটা কি এক্সটার্নাল নেজাল। আচ্ছা আরেকটা কি ইনফ্রাঅরবিটাল, ইনফ্রাঅরবিটাল অবশ্য ম্যাক্সিলারি ডিভিশনের। আচ্ছা ইনফ্রাট্রক্লিয়ার, 5টা ব্রাঞ্চ। অপথ্যালমিক ডিভিশনেরই আবার 5টা ব্রাঞ্চ। এটা খুব সহজ, সুপ্রাঅরবিটাল, সুপ্রাট্রক্লিয়ার, এখানে ল্যাক্রিমাল, এখানে হচ্ছে ইনফ্রাট্রক্লিয়ার। দেখো এখানে ছবিতে আছে ইনফ্রাট্রক্লিয়ার, চোখের যে এখানে ইনফ্রাট্রক্লিয়ার। আর এটা হচ্ছে কি এক্সটার্নাল নেজাল ব্রাঞ্চ। এক্সটার্নাল নেজাল বলতেছে কিন্তু এটা ম্যাক্সিলারির ব্রাঞ্চ না, এটা অপথ্যালমিক ডিভিশনের ব্রাঞ্চ। 5টা ব্রাঞ্চ আমি আবার বলতেছি লাস্টলি, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রা আচ্ছা দেখো এখন সেকেন্ড ভাগে আসে ম্যাক্সিলারি ডিভিশন। ম্যাক্সিলারি ডিভিশন এখানে আসছে ইনফ্রাঅরবিটাল, তার মেডিকো টেম্পোরাল, জাগমেটিক বোনের পাশে পাশে ম্যাক্সিলারি ব্রাঞ্চ। তারপর কি আছে? এই তো এগুলাই হচ্ছে কার ব্রাঞ্চ? ম্যাক্সিলারি ডিভিশনের। আর দেখো ম্যান্ডিবুলার ডিভিশনের আছে মেন্টাল নার্ভ, তারপরে আছে কি বাক্কাল নার্ভ, এই যে মেন্টাল, এখানে মেন্টাল, এখানে মেন্টাল, এখানে বাক্কাল, এগুলো সব ম্যান্ডিবুলার ডিভিশনের ব্রাঞ্চ। তারপরে হচ্ছে এই অরিকুলের এখানে আবার অরিকুলো টেম্পোরাল নার্ভ। আচ্ছা ম্যান্ডিবুলার ডিভিশনে আবার গ্রেটার অরিকুলার নার্ভও একটা আছে। এখন মোটামুটি আমি দেখাই দিলাম, দুই জায়গার ছবিতে আমি দেখাই দিলাম। হ্যাঁ এখন দেখো এখানে আবার তোমাদের বিশ্রামে এখানে আবার কালার দিয়ে আবার এই জায়গাটা দেখাই দিচ্ছে, ঠিক আছে? 3টা ডিভিশন, এটা অপথ্যালমিক, এটা ম্যাক্সিলারি, এটা ম্যান্ডিবুলার, ঠিক আছে? এটাও সুন্দর। আচ্ছা এখন এই ব্রাঞ্চ গুলার শুধু নাম পড়বা, শুধু নাম, ঠিক আছে? কমাই দিলাম, নার্ভের ভিতরে আর কিছু না, ছবি আঁকা শিখবা আর শুধু নাম পড়বা, যে অপথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন, ম্যান্ডিবুলার ডিভিশন। আর এই অপথ্যালমিক ডিভিশনের মধ্যে কি কি ব্রাঞ্চ, এই ছোট 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 করে লিখবা। ম্যাক্সিলারি ডিভিশনের মধ্যে কি কি ব্রাঞ্চ আর ম্যান্ডিবুলার ডিভিশনের মধ্যে কি কি ব্রাঞ্চ। এটা আমি বারবার বলে লাভ নাই, তোমাদের বই পড়তে হবে। আর বলছি তো একবার তো বলছি,
ঠিক আছে, দেখায় দেখায় বলছি। এখন দেখো এই যে এই ডিভিশন গুলা প্রত্যেকটার নাম পড়বা। এবং আমি আবার অপথ্যালমিক ডিভিশনের মধ্যে কি আছে, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল। এটা একদম ফ্রন্টাল বোনের এখানে ছিল, এটা ভুল করা যাবে না। ল্যাক্রিমাল নার্ভ, ইনফ্রাট্রক্লিয়ার আর এক্সটার্নাল নেজাল, এটা হচ্ছে অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এ পাশ গেল। এখন আসি আমরা ম্যাক্সিলারি। ম্যাক্সিলারি এখানে জাইগোমেটিকো টেম্পোরাল আর জাইগোমেটিকো ফেসিয়াল, ইনফ্রাঅরবিটাল, এগুলো হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশনের ব্রাঞ্চ। আর ম্যান্ডিবুলার ডিভিশনের ব্রাঞ্চ দেখো আরো সহজ, মেন্টালিস, তারপর হচ্ছে বাক্সিন বা মেন্টাল নার্ভ, বাক্কাল নার্ভ আর গ্রেটার অরিকুলার নার্ভ। আর হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ হচ্ছে অরিকলের মধ্যে, উইদিন অরিকলের মধ্যে সাপ্লাই দেয়। আচ্ছা যাই হোক, এগুলা সবই ফেশিয়াল কি বলে ট্রাইজেমিনাল নার্ভের তিনটা ডিভিশনেরও সাব ডিভিশন। ঠিক আছে, তিনটা ডিভিশনেরও সাব ডিভিশন এই নার্ভগুলো। এই নার্ভগুলোর নাম মুখস্থ রাখবা, সাথে সাথে ছবিটা দেখে পড়বা। এখন জাইগোমেটিক ফেসিয়াল, জাইগোমেটিক ফেসিয়াল, জাইগোমেটিক, এভাবে মুখস্থ না করে এইটা জাইগোমেটিক বোন, এটা ম্যাক্সিলারি ডিভিশন, এখানে জাইগোমেটিক টেম্পোরাল, জাইগোমেটিক ফেসিয়াল, এরকমই তো থাকবে। এই জায়গাটাতে কিন্তু মেন্টাল নার্ভ যাবে না, কারণ তোমরা জানো যে মাসেলটা এই কারণেই পড়াইছি যে এখানে মেন্টালিস মাসেল, মেন্টাল নার্ভ এখানে থাকবে। মেন্টাল নার্ভ তো জাইগোমেটিক টেম্পোরাল নার্ভ হতে পারে না, এখানে যাইতে পারে না। ঠিক আছে, তো এই তোমাদের মাসেলের যে নাম পড়াইছি, সেই নামগুলা কিন্তু এই কারণেই আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা এখন দেখো যে সেন্সরি সাপ্লাই গুলো বললাম। আচ্ছা, তাহলে আমরা ফেসের নার্ভ সাপ্লাই পড়ছি, বোথ রিটেন এন্ড ভাইবা। একদম 3 স্টার দিয়ে রাখতে বলছি যে খুবই 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 ইম্পর্টেন্ট। মাসেল গুলো কোথায় থাকে ছবি দেখে একদম, যেহেতু নামগুলা তোমরা জানো, বোনস গুলা তোমরা চিনো, এখন আর ভুল হওয়ার কথা না। ঠিক আছে, তারপর আমি দেখায় দেখায় বলছি কোনটা কোন মাসেল আর কোনটা কোন নার্ভ। আচ্ছা এখন আসো, খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস বাকি আছে। নার্ভ সাপ্লাই তো বললাম, তাহলে একটা যখন পড়াই আমরা তখন আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, এটা তো একেবারে একটা মানে যে কোনো একটা টপিকের প্রাণ, তাই না? আর্টারি সাপ্লাই আর ভেনাস ড্রেনেজ। নার্ভ সাপ্লাই কোনোটা নার্ভ সাপ্লাই খুব ইম্পর্টেন্ট থাকে। তার মধ্যে এই যে ফেসিয়াল নার্ভ আর হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, যেটা ফেসের নার্ভ সাপ্লাই, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আরেকটা খুব ইম্পর্টেন্ট নার্ভ সাপ্লাই আছে, যেটা মানে পরীক্ষায় আসে না, এরকম হয় না, এটা হচ্ছে টাং এর নার্ভ সাপ্লাই। তোমাদের আজকে লেকচার ক্লাসে কি পড়াইছে ম্যাডাম? কি পড়াইছে ম্যাডাম? ম্যাম লেকচার দুপুরে ম্যাম ম্যাম 3টায় হবে লেকচার। 3টায় হবে? আচ্ছা, একটা নোটিশে দেখলাম যে 9টায় ক্লাসটা হবে। একটা নোটিশে 9টার মধ্যে 9টার সময় দেখছিলাম, পরে কি চেঞ্জ হয়েছে? জি ম্যাম, এখন ম্যাম 3টার দিকে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো ফেস আর টাং এর নার্ভ সাপ্লাই খুব ইম্পর্টেন্ট। এখন যেহেতু ফেসে আছি, ফেস নিয়ে কথা বলি। ফেসের নার্ভ সাপ্লাই আমি বলে ফেলছি, এখন আসো আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাই বলো তো কি আর্টারি হতে পারে? পড়াগুলো কিন্তু খুব কঠিন না। কি আর্টারি হতে পারে? ম্যাম ফেশিয়াল আর্টারি। ফেশিয়াল আর্টারি কার ব্রাঞ্চ? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। এটা পড়ো নাই, এটা এখন পড়লাম, জানলাম, জিজ্ঞেস করবো আমরা। ফেশিয়াল আর্টারি কার ব্রাঞ্চ? এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। শুধু কি ফেশিয়াল আর্টারি দিয়ে পায়? আরো ছোট ছোট আর্টারি আছে না? ফেশিয়াল আর্টারি না হয় বড়, অনেক ইম্পর্টেন্ট। আরো তো আর্টারি আছে, ওগুলারে তো বাদ দিয়ে কাটে ফেললে হবে না। আর এটা হচ্ছে ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি। একটা হচ্ছে ফেশিয়াল আর্টারি, একটা হচ্ছে ট্রান্সভার্স, ছোট ছোট। মানে ট্রান্সভার্স মানে তো এরকম হরিজন্টাল, ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি। আর একটা হচ্ছে কি আর্টারি অ্যাকম্পানি দ্য কিউটিনিয়াস নার্ভ। এই জিনিসটা দেখো খুব ইম্পর্টেন্ট। আর্টারি অ্যাকম্পানি দ্য কিউটিনিয়াস নার্ভ। কিউটিনিয়াস নার্ভ বলতে কি বোঝাতে চাইছি বলো তো? কিউটিনিয়াস মানে কি? ম্যাম স্কিন রিলেটেড সুপারফিশিয়াল যেটা। কিউটিনিয়াস নার্ভ গুলা কি বলতো? একটু আগে যে যতগুলো নার্ভ আমি পড়াইছি সবগুলাই কিউটিনিয়াস নার্ভ। সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল, লেটারাল নেজাল, এক্সটার্নাল নেজাল, ল্যাক্রিমাল, ইনফ্রাট্রক্লিয়ার, সবগুলা কি মাসেল অফ দা ফেশিয়াল এক্সপ্রেশন কে সাপ্লাই দেয় না? এগুলাই কিউটিনিয়াস নার্ভ। এইগুলার অ্যারাউন্ডে যে ছোট ছোট ভেসেল আছে, যে নার্ভস অ্যাকম্পানি দা কিউটিনিয়াস নার্ভ, এই সবগুলা ছোট ছোট ভেসেল ফেসের মাসেলকে সাপ্লাই দেয়, তাই না? শুধু ফেশিয়াল আর্টারি বললে চলবে না। ফেশিয়াল আর্টারি, ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি,
নার্ভ, আর্টারি আর অ্যাকম্পানি দা কিউটিনিয়াস নার্ভ, এই তিনটা। এখন আসো ফেসিয়াল আর্টারিটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। এখন আমরা ফেসিয়াল আর্টারি নিয়ে আমরা একটু কথা বলি। ফেসিয়াল আর্টারি কয়েকটা ব্রাঞ্চ, inferior labial artery, মানে লেভেল না, inferior nasal artery, inferior labial, superior lateral আর muscular facial artery, facial artery, trochanterial artery দেখছো? এখন ঠোঁটের নিচে যেটা সেটা inferior labial, ঠোঁটের উপরে যেটা সেটা superior labial, নাকের পাশে যেটা সেটা lateral nasal। সহজ না? দেখো তিনটা ব্রাঞ্চ হয়ে গেছে, superior labial, inferior labial, lateral nasal আর muscular branch, মাসেলে যে সাপ্লাই গুলো দেয়, প্রত্যেকটা তো মাসেলকে সাপ্লাই দিচ্ছে। তারপরে আর্টারি অ্যারাউন্ড দা নার্ভ, সেটা তো জানোই, সবগুলি নার্ভের অ্যাকম্পানিতে আর্টারি আছে, ট্রান্সভার্স ফেসিয়াল আর্টারি আছে একটা। আচ্ছা, তাহলে এই যে দেখছো তো ইনফিরিয়র লেবিয়াল যেটা ঠোঁটের নিচে যায়, যেটা সুপিরিয়র লেবিয়াল ঠোঁটের উপরে, আর এক্সটার্নাল নেজাল এই যে দেখো নাকের পাশে। আচ্ছা দেখো এখন যেটা বলতেছিলাম, যেটা হচ্ছে ফেসিয়াল আর্টারির ব্রাঞ্চ বললাম, ঠিক আছে? কিন্তু প্রত্যেককে একটা জিনিস জিজ্ঞেস করবো, 3 স্টার দিয়ে রাখো আবারও। ফেসিয়াল আর্টারিটা কেন টর্চুয়াস? দেখো এরকম 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 করে গেছে, ছবিতে যখন দেখবা তখন দেখবা যে ফেসিয়াল আর্টারিটা কেন টর্চুয়াস। এটা প্রত্যেককে আমি ধরবো আইটেমের সময়, ফেসিয়াল আর্টারি কেন টর্চুয়াস। এখন মুভমেন্ট অফ দ্য ম্যান্ডিবল, লিপ, চিক, মুভমেন্ট অফ দ্য ম্যান্ডিবল, এই যে ম্যান্ডিবলের মুভমেন্ট, লিপ, চিক, হাসি, কান্না, এটা যদি টর্চুয়াস না হইতো তাহলে এটার ওয়াল কি হইতো? ছিঁড়ে যাইতো না? স্ট্রেচড হইতো না? ইয়েস ম্যাম। তাহলে এই জন্যই আনডিউ স্ট্রেচিং অফ দ্য ফেসিয়াল আর্টারির ওয়াল, ফেসিয়াল আর্টারির ওয়ালটা যাতে আনডিউ স্ট্রেচিং না হয়, খুব সুন্দর করে বইতে লেখা আছে, হ্যাঁ এই জিনিসটা পড়ে আসবে, আনডিউ স্ট্রেচিং যাতে না হয় ডিউরিং মুভমেন্ট অফ দ্য ম্যান্ডিবল, লিপ, চিক, ঠিক আছে? এইগুলার মুভমেন্টের সময় যাতে এই ফেসিয়াল আর্টারির ওয়ালটা আনডিউ স্ট্রেচিং না হয়, সেই কারণে ফেসিয়াল আর্টারিটা টর্চুয়াস। আমরা যখন সারফেস মার্কিং এ ফেসিয়াল আর্টারি আঁকতে দিই তখন আমরা ফার্স্টেই দেখি টর্চুয়াস আঁকছে কিনা, ঠিক আছে? আর কোথায় আছে। এখন দেখো ফেসিয়াল আর্টারিও শেষ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু অল্প সময় শেষ হয়ে যাচ্ছে। ফেসিয়াল নার্ভ না, মানে ফেসের নার্ভ সাপ্লাই শেষ হলো, ফেসের আর্টারি সাপ্লাই শেষ হলো। এখন ফেসের ভেনাস ড্রেনেজ খুবই 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 ইম্পর্টেন্ট। ফেসের ভেনাস ড্রেনেজটা আমি স্কাল্প করানোর সময় বলছিলাম যে স্কাল্পের ভেনাস ড্রেনেজটা ফেসের ভেনাস ড্রেনেজের সাথে একেবারেই মিল। কেন মিল বলো তো? স্কাল্প তো এখানে আর ফেস তো এখানে, কেন মিল? আর স্কাল্প তো এই যে এখানে সুপ্রাট্রক্লিয়ার সুপ্রা অরবিটাল, এটা তো স্কাল্পকে সাপ্লাই দেয়, তাই না? তাহলে এই জন্য এগুলা আবার মিলে কি করে? ফেসিয়াল ভেইন তৈরি করে। আবার এই পাশে কি আছে? এই পাশে কি আছে তোমাদের সুবিধার্থে আমি একটা চার্ট দেখাইছি, দেখো এখানে আমি একটু বলবো তারপর এটা দেখা দিব। এটা হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার সুপ্রা অরবিটাল মিলে ফেসিয়াল ভেইন তৈরি, সুপ্রাট্রক্লিয়ার সুপ্রা অরবিটাল, এই যে এখানে বারবার আমি দেখাচ্ছি যে ফ্রন্টাল বোনে পড়াইছি সুপ্রাট্রক্লিয়ার সুপ্রা অরবিটাল, এই দুইটা মিলে এই যে অ্যাঙ্গেল, আইয়ের যে অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গুলার ভেইন হয়। অ্যাঙ্গুলার ভেইন যখন নিচে নামে ওটারই বলে ফেসিয়াল ভেইন। আর এখানে দেখো টেম্পোরাল, কান তো টেম্পোরাল জানো, কানের এখানে টেম্পোরাল বোন থাকে, সুপারফিশিয়াল টেম্পোরাল বোন, আর এখানে তো ম্যাক্সিলারি বোন, এই দুইটা মিললে এটার একটা নাম হইলো রেট্রোম্যান্ডিবুলার ভেইন। তাহলে এই ফেসের বলো বা স্কাল্পের বলো, এর ভেনাস ড্রেনেজ মেইনলি দুইটা জায়গা থেকে আসবে, দুইটা নাম লিখে ফেলো, একটা হচ্ছে ফেসিয়াল ভেইন আর একটা হচ্ছে রেট্রোম্যান্ডিবুলার ভেইন। ফেসিয়াল ভেইন আর রেট্রোম্যান্ডিবুলার ভেইন। এখন ফেসিয়াল ভেইন কিভাবে তৈরি হয় বলো? একটু আগে বলছি ফেসিয়াল ভেইন কিভাবে তৈরি হয়, আমার সাথে সাথে বলো, না এটা জীবনে হবে না। এখানে কি বলছিলাম? এখানে ফ্রন্টাল বোনে পড়াইছি, এখানে সুপ্রাট্রক্লিয়ার সুপ্রাঅরবিটাল নার্ভ থাকে, আর্টারি থাকে, তাহলে কি ভেইন থাকবে না? ভেইনও তো আছে। ইয়েস ম্যাম। সুপ্রাট্রক্লিয়ার সুপ্রাঅরবিটাল ভেইন, এই দুইটা ভেইন মিলে কি তৈরি করে? এখানে তো সুপ্রাট্রক্লিয়ার সুপ্রাঅরবিটাল, এই দুইটা ভেইন মিলে কি তৈরি করে? বলতে পারছো না? অ্যাঙ্গুলার ভেইন, ঠিক আছে? সবাই ভালো করে শুনো, অ্যাঙ্গুলার ভেইনটা যখন নিচে নামে তখন তার নাম কি হয়?
বলো ফেশিয়াল পেন। ফেসিয়াল ভেইন, ঠিক আছে। তাহলে গেল আমাদের, আমরা বলবো যে আমি বলছি যে দুইটা ভেইনের নাম মনে রাখবে শুধু, এরপর ওই দুই ভেইন কেমনে তৈরি হয় এটা জানো। তাহলে আমরা ফেসিয়াল ভেইনে আসলাম, তাহলে একটা ভেইন হয়ে গেল আমাদের, দুইটা ভেইনের মধ্যে একটা ভেইন। ফেসিয়াল ভেইন কিভাবে তৈরি হয় কেউ একজন আনসার করো, অন্য বন্ধুরা শুনবে। ফেসিয়াল ভেইন কিভাবে তৈরি হয়? সুপ্রা অরবিটাল আর সুপ্রাট্রকিয়াল ভেইন মিলে হচ্ছে যে অ্যাঙ্গুলার ভেইন হবে, ওইটা নিচে এসে ফেশিয়াল ভেইন তৈরি করবে। ডাউনওয়ার্ডস এসে নিচে এসে বলবো না তো, ডাউনওয়ার্ডস দিয়ে এটা ফেসিয়াল ভেইন নাম হয়। আচ্ছা, তাহলে একটা ভেইন আমাদের হইলো, এটা হচ্ছে ফেসিয়াল ভেইন। তো ফেসিয়াল ভেইন কিন্তু এই ফেসের ভেনাস ড্রেনেজে শুধু ফেসিয়াল ভেইন বললে হবে না, ফেসিয়াল ভেইনের সাথে আরেকটা ভেইনের নাম বলছি, কোনটা বলো তো? একজন উত্তর দিবা ম্যাম কিন্তু সবাই রেট্রোম্যান্ডিবুলার ভেইন। রেট্রোম্যান্ডিবুলার ভেইন, গুড। ফেসিয়াল ভেইন তো হইলোই, এখন আরেকটা ভেইনের নাম বললে রেট্রোম্যান্ডিবুলার ভেইন। দুই পাশ থেকে দুইটা এসে যোগ হবে, পরে ড্রেনেজ হবে, ঠিক আছে। আমি এটা তোমাদের কাছ থেকে রিভিউ নিচ্ছি, নাহলে তোমরা এটা আগামাথা যোগ করতে পারবে না। কারণ রেট্রোম্যান্ডিবুলার ভেইন যে বললা, তোমরা তো একজন বললা যে ফেসিয়াল ভেইনটা কিভাবে তৈরি হয়, তাই না? সুপ্রাট্রকিয়াল সুপ্রাঅরবিটাল ভেইন মিললা অ্যাঙ্গুলার ভেইন হলো, ওইটা মিললে ওইটা নিচে নামা ডাউনওয়ার্ডস এ এসে ফেসিয়াল ভেইন হলো, গুড। এখন রেট্রোম্যান্ডিবুলার ভেইন বলছো একজন, রেট্রোম্যান্ডিবুলার ভেইন, এই যে ম্যান্ডিবুলার পিছনে রেট্রোম্যান্ডিবুলার ভেইন, এটা কেমনে তৈরি হয়? দেখো আঙ্গুল দিয়ে রাখছি, রেট্রোম্যান্ডিবুলার ভেইন কেমনে তৈরি হয়? কানের থেকে এই পাশে আসে, আর এইখান থেকে টেম্পোরাল বোন থেকে একটা আসে, হ্যাঁ, আর এখান থেকে একটা আসে। রেট্রোম্যান্ডিবুলার ভেইন কেমনে তৈরি হয়? রেট্রোম্যান্ডিবুলার ভেইন কিভাবে তৈরি হয়? ফেসিয়াল ভেইন তো একভাবে হইছে, জানি আমরা। রেট্রোম্যান্ডিবুলার ভেইন কিভাবে তৈরি হয় আমি এখন বলে দিচ্ছি, আর বলবো না। সুপারফিশিয়াল টেম্পোরাল আর ম্যাক্সিলারি ভেইন মিলে রেট্রোম্যান্ডিবুলার ভেইন তৈরি হয়, বুঝা গেল? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। ভেনাস ড্রেনেজ খুব ইম্পর্টেন্ট, নাহলে আমি এত বলতাম না। তাহলে আবার বলো তো, রেট্রোম্যান্ডিবুলার ভেইন কেমনে তৈরি হয়? সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, কানের এই পাশ থেকে আসলো সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, আর ম্যাক্সিলার এখান থেকে ম্যাক্সিলারি ভেইন মিললে রেট্রোম্যান্ডিবুলার ভেইন তৈরি হইলো, তাই না? রেট্রোম্যান্ডিবুলার ভেইন তাহলে কেমনে তৈরি হয় বলো? দুইটা ভেইন মিলে রেট্রোম্যান্ডিবুলার ম্যাম সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন আর হচ্ছে ম্যাক্সিলারি ভেইন হইলো রেট্রোম্যান্ডিবুলার ভেইন, ঠিক আছে। এখন এই যে রেট্রোম্যান্ডিবুলার ভেইন, এখানে একটা ভেইন তৈরি হয়ে রইলো, এদিকে একটা ভেইন তৈরি হয়ে রইলো, এদের যোগ লাগবে না? যোগ করতে হবে তো, যোগ করে না নিচে নামবে। ইয়েস ম্যাম। এখন এই রেট্রোভেন্ট্রিকুলার ভেইনে আবার দুইটা ব্রাঞ্চ আছে, অ্যান্টেরিয়র মানে যেটা সামনে আসে, আর হচ্ছে পোস্টেরিয়র পিছনে চলে যায়, একেবারে কানের পিছনে চলে যায় রেট্রোভেন্ট্রিকুলার ভেইন, ঠিক আছে। তাহলে দেখো এখন রেট্রোভেন্ট্রিকুলার ভেইনের অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, সামনের ব্রাঞ্চটা এদিকে আসলো, এদিকে ফেসিয়াল ভেইন আছে, সামনের ব্রাঞ্চ অ্যান্টেরিয়র ব্রাঞ্চ আর ফেসিয়াল ব্রাঞ্চ মিলে কি তৈরি করে? কমন ফেসিয়াল ভেইন, ঠিক আছে, এটা ভুলা যাবে না। ফেসিয়াল ভেইন আর রেট্রোম্যান্ডিবুলার ভেইনের অ্যান্টেরিয়র ব্রাঞ্চ মিলে অ্যান্টেরিয়র পার্ট মিলে কি তৈরি করে? কমন ফেসিয়াল ভেইন, যেটা ড্রেন করে ইন্টারনাল জুগুলার ভেইনে, ঠিক আছে। শেষ হয়নি কিন্তু এখনো। ফেসিয়াল ভেইন আর রেট্রোম্যান্ডিবুলার ভেইনের অ্যান্টেরিয়র ব্রাঞ্চটা কমন ফেসিয়াল ভেইন তৈরি করে, কমন ফেসিয়াল ভেইন, ওইটা ড্রেন করে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইনে। এখন রইলো বাকি কি? এখানে পোস্টেরিয়র ব্রাঞ্চটা বাকি রয়ে গেল না? রেট্রোম্যান্ডিবুলার ভেইনের একটা ব্রাঞ্চ তো ফেসিয়াল ভেইনের সাথে যোগ হয়ে কমন ফেসিয়াল ভেইন তৈরি করলো, যেটা ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করলো। আরেকটা ব্রাঞ্চ তো বাকি রয়ে গেল, পোস্টেরিয়র ব্রাঞ্চ ইয়েস ম্যাম। বাকি রয়ে গেল। এটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার, কানের পিছনে পাঠিয়ে দিছিলাম তারে, ওখানে যায় পোস্টেরিয়র অরিকুলার ভেইনের সাথে যোগ হয়ে এক্সটার্নাল জুগুলার ভেইনে ড্রেন করে, ঠিক আছে। ওই এক্সটার্নাল জুগুলার ভেইন আবার এই যে ক্লাভিকলের এখানে সাবক্লেভিয়ান ভেইনের এখানে ড্রেন করে। দিস ইজ অল অ্যাবাউট ভেনাস ড্রেনেজ অফ দ্য ফেস। এখন পড়বা, আর তোমাদের যদি দরকার লাগে তাহলে আমি একটা এমনিতে রাফ এরকম লিখে রাখছিলাম, এরকম প্লিজ তোমরা ম্যাম, নিজেরাও ইয়েস ম্যাম, এভাবে লিখে দিলে ভালো হবে। প্লিজ ছবিটা তুলে নিজেরা তৈরি করলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ? যে Yes, এখানে ma'am. আমি দেখো প্রথমে কি লিখছি, এখানে কি লিখছি আমি নিজেও দেখতে পাচ্ছি না, উল্টা পাশে তো ম্যাম ফেশিয়াল ভেইন। ফেশিয়াল ভেইন, তারপরে দেখো কিভাবে তৈরি হয়েছে এটা লিখে দিছি, ঠিক আছে। আর এখানে লিখে দিছি কি রেট্রোম্যান্ডিবুলার ভেইন, এটা কিভাবে তৈরি হয়েছে? প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে তৈরি হয় রেট্রোম্যান্ডিবুলার ভেইনটা। আচ্ছা, এখানে দেখো অ্যান্টেরিয়র ব্রাঞ্চটা এটার ফেশিয়াল ভেইনের সাথে কমন ফেশিয়াল ভেইন তৈরি করলো, তারপরে ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করলো। এখন আসো এই যে এটা
পোস্টেরিয়র ব্রাঞ্চটা পোস্টেরিয়র অরিকুলার ভেনের সাথে মিলে এক্সটার্নাল জুগুলার ভেনে ড্রেন করছে, যেটা সাবক্লেভিয়ান ভেনে ড্রেন করছে। ঠিক আছে, হলো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। নার্ভ সাপ্লাই গেল, আর্টারি সাপ্লাই গেল, ভেনাস ড্রেনেজ গেল, আর খুব একটা বাকি নেই। আচ্ছা, এখন দেখো এই যে ফেসিয়াল ভেইনটা কেন ইম্পর্টেন্ট বলো তো? ফেসে কোনো ইনফেকশন যদি হয়, স্পেশালি এই যে এই রিজনে যদি কোনো ইনফেকশন হয়, তাহলে ফেসিয়াল ভেইন দিয়ে সোজা চলে যায় ক্যাভার্নাস সাইনাসে, মানে ব্রেইনে চলে যায়। কেন চলে যায় জানো? ফেসিয়াল ভেইনে কোনো ভালভ নাই, বুঝলে? ফেসিয়াল ভেইনে কোনো ভালভ নাই, ভালভলেস ভেইন। এই ইমিসারি ভেইনের মাধ্যমে এটা কি করে? ইমিসারি ভেনের মাধ্যমে, ওই যে ইমিসারি ভেনের নাম শুনছো না আগে, যে ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাসের সাথে এক্সট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাসের একটা সংযোগ করে। ভালভলেস ভেইন, ফেসিয়াল ভেইন, এটা ইমিসারি ভেনের মাধ্যমে সোজা চলে যায় ক্যাভার্নাস সাইনাসে। যে ফেসের এখানে কোনো ইনফেকশন হলে, যে ডিপ ইনফেকশন হয়, তাহলে সোজা এটা ফেসিয়াল ভেইনের মাধ্যমে ক্যাভার্নাস সাইনাস সে চলে যায়, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস করে। সো এটা খুব ডেঞ্জারাস। তো আমরা এই ডেঞ্জারাস জায়গাটা কোথায় হইতে পারে? এই দেখো, নোজ, আপার লিপ এন্ড অ্যাডজয়েনিং এরিয়া, ডেঞ্জারাস এরিয়া অফ ফেস। প্রত্যেককে জিজ্ঞাসা করব ডেঞ্জারাস এরিয়া অফ ফেস। দেখো এই ছবিটা, লোয়ার পার্ট অফ দ্য নোজ, আপার পার্ট অফ দ্য লিপ এন্ড অ্যাডজয়েনিং এরিয়া। এই বক্স করে দেওয়া আছে যে এই জায়গাটা খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? এই জায়গাটার মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, দেখো কোনো পোকা কামড় দিল বা খুব ডিপ কোনো ইনফেকশন হলো, এই জায়গাটা থেকে ফেসিয়াল ভেইনের মাধ্যমে একেবারে ক্যাভার্নাস সাইনাসে চলে যেতে পারে। এই জন্য এই জায়গাটা খুবই ডেঞ্জারাস। এই জন্য আমরা এই জায়গাটাকে বলি ডেঞ্জারাস এরিয়া অফ ফেস। আরেকটা জিনিস বলা হয়নি, যে তোমাদের যে গতকালকে বলছিলাম যে স্কিনটা ইলাস্টিক থাকে, কিন্তু এই যে নাকের এখানে কার্টিলেজের উপরে থাকে, আর কানের এখানে কার্টিলেজের উপরে থাকে। সো এই জায়গাটা কিন্তু টাইট থাকে একদম। এই জায়গার মধ্যে যখন বয়েল বা ইনফেকশন হয়, তখন অনেক ব্যথা হয়। আচ্ছা, যাই হোক, এখন আরেকটা জিনিস বাকি আছে, এটাই লাস্ট। এটা হচ্ছে, এটা তোমাদেরকে আমি একটা বলতে চাচ্ছি, ডেভেলপমেন্ট অফ দ্য ফেস। এটা আমরা পড়তাম সময় কেন জানি খুব, মানে কোনো কিছু ডেভেলপমেন্ট সেরকম ভালো লাগতো না আসলে। এখন তো বড় হয়েছি, এখন আর কোনো ডেভেলপমেন্ট গুলো বরং মজা লাগে। আর তোমাদের বয়সে কোনো ডেভেলপমেন্ট আসলে ভালো লাগতো না, কিন্তু ফেসের ডেভেলপমেন্টটা কেন জানি ভালো লাগতো। মানুষের মুখ তৈরি হয় তো, এই জন্য খুব ভালো লাগতো। দেখো কয়েকটা প্রমিনেন্স, 5টা প্রমিনেন্স দিয়ে ফেস তৈরি হয়। ফ্রন্টোনেজাল প্রমিনেন্স, ম্যাক্সিলারি প্রমিনেন্স, একটা ফ্রন্টোনেজাল প্রমিনেন্স, যে কপাল হয়। তারপরে 2টা ম্যাক্সিলারি প্রমিনেন্স, এই দুই পাশে ম্যাক্সিলারি প্রমিনেন্স যদি মিলে নাক হয়, তো ঠোঁটের আপার অংশ হয়। আর ম্যান্ডিবুলার প্রমিনেন্স, দেখছো নিচেরটা হচ্ছে ম্যান্ডিবুলার প্রমিনেন্স। এরকম ছিল মানুষ আগে, হ্যাঁ, জন্মের আগে শুরুতে। কি বলে, ফ্রন্টোনেজাল প্রমিনেন্স, ম্যাক্সিলারি প্রমিনেন্স, আর লাস্টেরটা হচ্ছে ম্যান্ডিবুলার প্রমিনেন্স। দুইটা ম্যান্ডিবুলার প্রমিনেন্স এভাবে যোগ হয়ে এসে ম্যান্ডিবল তৈরি করে। আচ্ছা, এটা দিয়ে যেহেতু ডেভেলপমেন্ট আমরা এই গ্রস ক্লাসে খুব বেশি করি না। এই বইটা কোন বইটা? এটা এমব্রায়োলজি ল্যাংম্যান বই, এমব্রায়োলজি ল্যাংম্যান। আচ্ছা, তো এই যে এই প্রমিনেন্স থেকে ফেসের ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে। এখন এখানে আবার আলাদা করে দেওয়া আছে, যদিও ওটা তোমাদের পরবর্তীতে এমব্রায়োলজিতে লাগবে। খুব সুন্দর করে দেওয়া আছে। ফ্রন্টোনেজাল প্রমিনেন্স, যে বললাম যে একটা আনপেয়ার্ড, মানে একটা প্রমিনেন্স, যেটা ফ্রন্টোনেজাল প্রমিনেন্স থেকে ফোরহেড, কপাল, ব্রিজ অফ দ্য নোজ, তারপরে মিডিয়াল এন্ড ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, মিডিয়াল এন্ড ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, এটা আসে ফ্রন্টোনেজাল প্রমিনেন্স থেকে। ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে আসে চিক, মানে গাল। তারপর ল্যাটারাল পোর্শন অফ দা, এই যে ল্যাটারাল পোর্শন অফ দা আপার লিপ। আর ম্যান্ডিবুলার, এটা হচ্ছে আবার মিডিয়াল নেজাল আছে, ল্যাটারাল নেজাল আছে, এলা অফ দা নোজ, মানে নাকের সবকিছু আছে ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে, পিট্রাম, এলা, এগুলা। আর ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে আসে এই যে লোয়ার লিপ। এই মিলে ফেস তৈরি হয়ে যায়। এই টোটাল ফেসের ডেভেলপমেন্ট। তাহলে মোটামুটি আমাদের ফেস শেষ। তোমরা আইটেম দিবা কবে? ফেস এন্ড স্কাল্প বলো, তোমাদের সাথে ডিসকাস করে ডেট দেই। বৃহস্পতিবারে দিতে পারো অথবা শনিবারে দিতে পারো, কিন্তু যখনই দাও অফিস আওয়ারে আমাকে টাইম দিতে হবে। কবে দিবা? বৃহস্পতিবারে অথবা শনিবারে, একটা গ্যাপ বের করে আমাকে দিতে হবে। ম্যাম স্যাটারডে।
ম্যাম Saturday শনিবার শনিবার দিন দিব। ম্যাম স্যাটারডে আচ্ছা ঠিক আছে, আমি ওখানে থেকে কিছু ছবি পাঠিয়ে দিব তোমাদেরকে। আর স্কাল্প নিয়ে ইম্পর্টেন্ট যে টপিক গুলো এগুলো আমি আগামী ক্লাসে বলে দেবো। আজকে একটা ফেস নিয়ে অনেক বড় একটা ক্লাস হইলো, আজকে একটু রিভিশন দাও। স্কাল্প খুব বড় না, স্কাল্প থেকে ইম্পর্টেন্ট টপিক আমি আইটেমের আগে বলে দিব। আর ফেস কিন্তু আজকে মোটামুটি বলে দিলাম। নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, ডেঞ্জারাস এরিয়া অফ ফেস, মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন গুলা শুধু নাম অরিফিসের মধ্যে। আমি অনেকক্ষণ পড়াইছি, কিন্তু এখান থেকে যে আমি খুব বেশি ধরবো তা না, ঠিক আছে? কিন্তু মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশনের নার্ভ সাপ্লাই কি এখান থেকে চলে যাবে, আর কোন ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে আসে, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে আসে। তো ফেস হচ্ছে খুব বড় বা খুব কঠিন তা না, কিন্তু একটু পড়তে হবে, মজার আছে। হ্যাঁ, একটু খাতা কলম ধরে ধরে ফেসের নার্ভ সাপ্লাই, ফেসের আর্টারি সাপ্লাই, ফেসের ভেনাস ড্রেনেজ, এই জিনিসগুলো পড়বা। ডেঞ্জারাস এরিয়া অফ ফেস, ফেসিয়াল আর্টারিটা কেন টর্সোয়াস, এই কয়টা জিনিস, ঠিক আছে? ফেসের যে ফেস মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশনের অরিজিন, ইনসারশন, না এগুলা কিছুই ধরবো না। আর তোমরা একটু জানার জন্য এই মাসেল গুলার ছবি দেখবা, মাসেল গুলার নাম পড়বা, বাস। আর কি কোনটা করে এটা তোমরা তো একটু 97 কেন 90 রাব্বির ইসলাম রচি 97 কে এটা? রাব্বির ইসলাম রচি, আমি তো শুধু বি ব্যাচ কে দিছি, লিংক দিছি। 97 কে তোমরা কি জানো কেউ? ম্যাম এটা ম্যাম D ওটা ম্যাম, ডি এটা- ব্যাচ। হ্যাঁ, তাহলে ও এন্টার করতে চাচ্ছে কেন ম্যাম এটা বলো? ম্যাম এটা রোল 29 ম্যাম। ও ম্যাম মনে হয় বাইরে, তখন ওর আইডি